হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো মজাদার রান্নার রেসিপি, যেটা হলো গিয়ে শীতকালীন সবজি দিয়ে পুঁটির মাছের তরকারি রান্না। তো এখন আমি রান্না সম্পর্কে তোমাদের বলে দিব এবং এই রান্নাতে কী কী লাগবে সেগুলো দেখিয়ে দিব। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু মাছ নিয়েছি, পুঁটি মাছ। এরপরে নিয়েছি পালং শাক এবং এরপরে নিয়েছি কিছু শীতকালীন সবজি, যেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু বাঁধাকপি, মূলো, তারপরে বেগুন, কিছু আলু কেটে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, যেগুলো আমি রান্নার সময় একসাথে ব্যবহার করব। তো এখন আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে সরাসরি কড়াইতে দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, এবং সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিব মরিচ গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এখন সবগুলো সবজি একসাথে মাখিয়ে নেব। প্রথমে শুধু সবজিগুলো মাখিয়ে নেব, এরপরে কিছুক্ষণ মাখানো হয়ে গেলে সেগুলোর সাথে পালং শাক অ্যাড করে আবার মাখাবো। আর এই তরকারিটা মাখানোর উপরেই অনেকটা স্বাদ নির্ভর করে, তাই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকেই ধুয়ে রাখা পুঁটি মাছগুলো দেওয়া হলে আবার একটু ভালো করে মাখিয়ে নিব। খুব বেশি জোরে মাখাতে যাবেন না, হালকা হাতে মাখিয়ে নেবেন শুধু। এখন মাখানো শেষ হলে ওই যে ধুয়ে রাখা পালং শাক এর সাথে দিয়ে দিব। পালং শাকগুলো এখন দেওয়ার পরে আবার সবজিগুলোকে একসাথে কিছুক্ষণ মাখিয়ে নেব। যেহেতু মাছ দিয়ে দিয়েছি, মাছের কাঁটা হাতে লাগার একটা ভয় আছে, তাই সাবধানে আপনারা কাজটা করবেন। এটা মাখানো দরকার নেই, উপরে দিয়ে রাখলেও আগুনের তাপে এটা একাই স্মুথ হয়ে যাবে সবজির সাথে। হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি মাখানো কাজ শেষ হয়ে গেলে এর সাথে পরিমাণ মতো কিছু পানি দেব, যাতে সবজিগুলো সেদ্ধ হতে পারে। আমি আগেই বলেছিলাম এই সবজিটা অনেকটা মাখানোর উপরে স্বাদ নির্ভর করে, তাই আমি বেশ ভালো মতো মাখিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানি দেওয়া শেষ হলে আপাতত আর কোনো কাজ নেই। আমি রান্নার শুরুতে হালকা একটু তেল দিয়েছিলাম, তো এখন আবার মাখানো শেষ পর্যায়ে কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সব কাজ শেষে এখন চুলাটা অন করে দিলাম
অন করে দেওয়ার পরে এখন সবজিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পালা। এখন সবজিটা আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পরে। এই যে 10 মিনিট পরে কত সুন্দর একটা লুক আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু এই সবজিটাতে বেশি নাড়াচাড়া করতে হয় না, তাই আমি হালকা পরিমাণ নাড়াচাড়া করলাম। এবারে আমি আবার চলে আসলাম 20 মিনিট পরে। তোমরা দেখতেই পাচ্ছ 20 মিনিট পরে ফিরে আসছি। এখন তরকারিটার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ। আমি তরকারিটার পানি শুকানোর জন্য হালকা ফায়ারটা জোরে দিলাম। আর অল্প কিছুক্ষণ পরে এই তো একদম তরকারিটার ফাইনাল লুক চলে আসছে। কত লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছ তোমরা। একদম দেখেই মনে হচ্ছে এই ধরনের রান্নার ভিডিও পাইতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।